বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায় সল্টলেকে প্রথমে মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেন। মাতৃসদনে এসে হসপিটালের পরিকাঠামো ঠিক আছে কিনা খতিয়ে দেখেন, তারপর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্টাফদের সাথে ছোট্ট একটা মিটিং সারেন। মিটিং ছেড়ে তারপরে উনি ওখান থেকে বেরিয়ে যান। এরপর বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায় এবং পীযূষ কানুরিয়া বিধাননগর পৌর নিগমে উপস্থিত হন। পৌর নিগমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অনিতা মণ্ডল, কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে সাধারণ মানুষের পরিষেবা ও উন্নয়নের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বলা হয়, যেসব কাজ আগে সম্পূর্ণ হয়নি বা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করতে হবে এবং জনগণের স্বার্থে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায় বলেন, বিধাননগরের বিভিন্ন কাউন্সিলরের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ বারবার তার কাছে পৌঁছচ্ছে। তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাজ করুন, মানুষের পাশে থাকুন, আমরা সব রকম সাহায্য করব। আমরা তরুণজ্যোতি তিওয়ারি আরেকজন বিধায়ক আমাদের এসে পৌঁছতে পারেনি। সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল, যেহেতু দুটি সংগঠন, একদিকে বিধানসভার যে 3টি বিধানসভা ক্ষেত্র রয়েছে তার বিধায়করা ভারতীয় জনতা পার্টি, আর উল্টো দিকে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সংখ্যাগরিষ্ঠ শাসক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। সংঘাতের সম্ভাবনা থাকতেই পারে। তো আমরা যাই হোক না, জনপ্রতিনিধি, আমাদের দলের থেকে আমাদের যে বিচারধারা তার থেকে আমাদেরকে বলা হয়েছিল প্রথমেই সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে হবে। তার কারণ পরিষেবা যেন কোনো সময় অব্যাহতি না হয়। অব্যাহতি হয়ে গেলে পরিষেবার অসুবিধাটা হচ্ছে, যারা পৌরপিতা পৌরমাতা বিধায়ক নির্বাচন করেছে তারা কোনো দোষ করেনি। তারা তাদের আগের সময়ের মতবাদ অনুযায়ী তারা একটা দলকে নিয়েছিলেন বেছে। পরবর্তীকালে মতবাদ পাল্টাতেই পারে, সেটাই লোকতন্ত্রের সবথেকে বড় পাওনা, এবং তারা আরেকটি দলকে বেছে নিয়েছেন, কিন্তু পরিষেবাটা তো একই হয়ে যাচ্ছে। আমি কৃষ্ণা ম্যাডাম রয়েছেন এবং পীযূষদা আমার সঙ্গে রয়েছেন বিধায়ক, তো দুজনের সঙ্গে নিয়েই বলছি যে সব্যসাচীদাও এসছেন, সব্যসাচীদাও আছেন পেছনে, চেয়ারম্যান সহ সব্যসাচীদাও রয়েছেন, ডেপুটি মেয়রও রয়েছেন অনিতাদি। তো সবার সম্বন্ধে বলছি কমন একটা জিনিস, যে আমরা প্রথম সাক্ষাৎকারে বললাম কিছু কিছু গ্যাপ লুপ হোল সব জায়গায় থাকে, এখানেও আছে, সেগুলো আমরা ডিসকাস করেছি। বিষয়টা বলতে গেলে এই সাক্ষাৎকারের মেয়াদ ফুরিয়ে যাবে। তো সেই জন্য বলছি, আমাদের এইটুকু আমরা সংকল্প নিয়েছি যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের এবং বিধায়ক যে 3জন রয়েছে বিজেপি, তারা কিন্তু এই পরিষেবায় একে অপরকে হেল্প করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, এইটুকুই সংকল্প। তবে এটা বলে শেষ করে চলে যাব না। শেষমেশে আমিও রাজনৈতিক ব্যক্তিত্ব, সব্যসাচীদাও তাই, কৃষ্ণাদিও তাই, অনিতা ম্যাডামও তাই, এরা সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজের ঘরেও আছে, নিজের চিন্তাধারা নীতি রীতি আছে। কতগুলো কমন এজেন্ডা আমরা ঠিক করেছি। রাস্তা সত্যি বেহাল অবস্থা, দুপক্ষই বিশ্বাস করেছি, মেনে নিয়েছি। যত সত্ত্বের রাস্তা সারানোর কাজ মেরামতি শুরু করতে হবে। পীযূষ কানুরিয়া সাহেব তুলে ধরেছেন ড্রেনেজ অবস্থা, এবং কিছু জায়গায় বেদখল হয়ে রয়েছে রাস্তা, 16 ফুট 8 ফুটের পীযূষদার বিধাননগর ক্ষেত্রে। আমাদের বিধাননগর ক্ষেত্রের মেন হচ্ছে আমার রাস্তার বেহাল অবস্থা, সিওয়ারেজ ড্রেনেজ সিস্টেম, পার্কিং স্লটের বৈধতা, কোনো অবৈধতা আছে কি না খতিয়ে দেখা, বিল্ডিং প্ল্যান যেগুলো দেওয়া আছে তাতে ফ্ল্যাট সিস্টেমে বাড়ি উঠছে, যদিও G+3 বলা হচ্ছে, কিন্তু তাতে প্রত্যেকটা তলায় যদি 2 কি 3টে করে ফ্ল্যাট করে ফেলে তাহলে পরিবারবর্গ কিন্তু সংখ্যায় বেড়ে যাবে। তার কি নীতি রীতি হওয়া উচিত সেই নিয়ে খতিয়ে দেখতে বলেছি। আর বলা হয়েছে বিধাননগর মাতৃসদন, আজকে সবাই সাংবাদিকরা জানেন, সকালে আমি সেখানে গেছিলাম, গিয়ে বেহাল অবস্থা দেখে এসেছি। আমি মেয়র ম্যাডামকে অ্যাপ্রাইজ করেছি কী বাজে অবস্থা রয়েছে। মেয়র ম্যাডাম এটা অতটা অবগত ছিলেন না, পদক্ষেপ নেবেন বলেছেন, কিন্তু আমার বিশ্বাস বিধাননগর মাতৃসদন এত সুন্দর পরিকাঠামো আছে, পরিষেবা দেওয়ার যে উপযুক্ত জায়গায় নেই, সেগুলো খতিয়ে দেখার জন্য ম্যাডামকে বলেছি। এইটুকুই আমাদের সম্মিলিত সাক্ষাৎকার। ড্রেনেজ সিস্টেম আর রাস্তার কাজ ইমিডিয়েটলি করতে হবে। বৃষ্টি ওয়েদার চলে এসছে, তার আগে যেন ওয়াটার লগিংটাকে আমরা আটকাতে পারি, তার জন্য কাজ করতে হবে। রাস্তার যা বেহাল অবস্থা সেটাকে সঠিক করতে হবে। যেভাবে ড্রেনেজ পয়েন্ট সব জায়গায় ব্লকড হয়ে পড়ে আছে, চোখড হয়ে পড়ে আছে, তাকে কাজ করতে হবে। এর জন্যে আজকে প্রতিটা কাউন্সিলর আর মেয়র ম্যাডামের সামনে আমরা এটা বলেছি। এখন ওনারা আমাদের বলেছেন যে নিশ্চয়ই ওনারা দেখবেন। আজ আমি এখান থেকে প্রথমে আমাদের যিনি
কমিশনারের আন্ডারে যিনি পিডব্লিউডি দপ্তর দেখছেন ইঞ্জিনিয়ার, ওনাকে নিয়েও আমি এখন দুটো ওয়ার্ড ভিজিট করবো, আমি যাচ্ছি এখন। ক্যামেরায় অশোক পাইক, নিউজ কলকাতা 24।